হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো খাঁচায় কবুতর পালন পদ্ধতি। কিভাবে আপনারা সঠিক নিয়মে খাঁচায় কবুতর পালন করবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। খাঁচায় সাধারণত ফ্যান্সি কবুতর, রেসার কবুতর, গিরিবাজ কবুতর পালন করা হয়। তো আমরা চাইলে খাঁচায় দেশি কবুতর পালন করতে পারি, কিন্তু দেশি কবুতর ছেড়ে পালন করাই ভালো। খাঁচায় কবুতর পালন করার জন্য আপনাকে সর্বপ্রথম খাঁচা কিনতে হবে। তো আপনারা কি সাইজের খাঁচা কিনবেন? আপনারা যদি দেশি কবুতর বা গিরিবাজ কবুতর খাঁচায় পালন করতে চান তাহলে অবশ্যই 18-24 বা 20-24 খাঁচা কিনতে পারেন। আর আপনারা যদি ফ্যান্সি কবুতর পালন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 24x24 খাঁচা কিনতে হবে। 24x24 খাঁচা ফ্যান্সি কবুতর পালন করতে অনেক সুবিধা হয় এবং অনেক ভালো হয়। আর দেশি কবুতর, গিরিবাজ কবুতরের জন্য 18-24 বা 20x24 খাঁচা অনেক ভালো হয়, আপনারা কিনতে পারেন। আপনারা যে রুমে খাঁচা রাখবেন ওই রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে সেভাবে রুমটিকে সাজিয়ে নেবেন বা ব্যবস্থা করবেন। যদি পর্যাপ্ত আলো বাতাস না আসে সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর যে রুমে খাঁচাটি রাখবেন ওই রুমে মাঝে মাঝে কবুতরকে ছেড়ে দিবেন, যাতে কবুতরগুলো রুমটা ছেড়ে। সপ্তাহে একবার কবুতরকে রুমে ছেড়ে দিবেন এবং একটি বড় গামলা করে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, যাতে তারা গোসল করতে পারে। অথবা আপনি চাইলে ওই রুমে কবুতরকে প্রতিদিন ছাড়তে পারেন। তারপর যেটি করতে হবে, খাঁচার ভেতর একটা ডিমের মাটির হাঁড়ি দিতে হবে। যে মাটির হাঁড়ির মধ্যে কবুতর ডিম পারবে এবং বাচ্চা ফোটাবে, এই ধরনের একটা মাটির হাঁড়ি দিয়ে দিবেন। তারপর যেটা করতে হবে, খাঁচার ভেতর চ্যাপ্টা একটা কাঠ দিয়ে দিবেন, যাতে কবুতর দাঁড়াতে পারে। কাঠ না দিলে কবুতর দাঁড়াতে পারবে না, কবুতর দাঁড়াতে অনেক সমস্যা হয়ে যাবে বা সমস্যা হয়ে যায়। খাঁচায় কবুতর পালন করলে অবশ্যই কবুতরকে 2 বেলা খাবার দিতে হবে। কবুতরকে সবসময় খাবার দিয়ে রাখবেন না। সবসময় খাবার দিয়ে রাখলে কবুতর অতিরিক্ত খাবার খাওয়ার ফলে কবুতরের শরীরে চর্বি জমে যাবে, যার ফলে কবুতর মোটা হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে কবুতর ডিম দিবে না, ডিম দেওয়া বন্ধ করে দিবে। তাই এটা একদম করা যাবে না। অবশ্যই সকালবেলা খাবার দিয়ে খাবার শেষ হলে খাবার বাটি নিয়ে নেবেন। বিকাল টাইমে সেমভাবে খাবার খেতে দিবেন এবং পানির বাটি যেটি দিবেন সেটি অবশ্যই পরিষ্কার করে দিবেন। দিনে 2-3 বার করে পানি চেঞ্জ করে দিবেন। পানিতে কোনো ধরনের ময়লা পড়লে এগুলো ফেলে দিয়ে নতুন পানি দিবেন। ময়লাযুক্ত পানি খেলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। পানি থেকে কবুতরের অসুখ বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। আর যখন কবুতর বাচ্চা বের করবে তখন কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন সরিষা, গ্রিট, এই ধরনের ছোট ছোট পুষ্টিকর খাবার দিতে হবে। খাঁচায় কবুতর পালন করলে পুষ্টিকর খাবার না দিলে কবুতরের বাচ্চা ভালো আসবে না। আর ছেড়ে পালন করলে কবুতর নিজেরাই পুষ্টিকর খাবার সংগ্রহ করে খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, যার ফলে কবুতরের বাচ্চা অনেক ভালো হয়। আর খাঁচায় কবুতর পালন করলে কবুতর বের হতে পারে না, তাই অবশ্যই পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। আর কবুতর ডিম দেওয়ার সময় হলে অবশ্যই কবুতরকে বাজার থেকে ভালো ব্রিড সংগ্রহ করে খাওয়াতে হবে এবং ডিমের খোসা খাওয়াতে হবে। এগুলো না খাওয়ালে কবুতরের ডিমের খোসা পাতলা হয়, অনেক সময় ডিম ভেঙে যায়, ডিম নষ্ট হয়ে যায়। যখন কবুতর ছেড়ে পালন করা হয় তখন কবুতর নিজেরাই পুষ্টিকর খাবার সংগ্রহ করে খেয়ে থাকে, যার ফলে কবুতরের ডিম অনেক ভালো হয়। তাই অবশ্যই আপনারা যারা খাঁচায় কবুতর পালন করবেন কবুতরকে ভালো মানের ব্রিড এবং ডিমের খোসা খাওয়াবেন। আর যখন বাচ্চা ফোটাবে কবুতরকে তখন খাঁচার ভিতর সবসময় খাবার দিয়ে রাখবেন, যাতে তারা সবসময় খাবার খেয়ে কবুতরকে খাওয়াতে পারে। খাবার খাওয়ালে বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং স্বাস্থ্যবান হবে। তাই খাঁচার ভেতর সবসময় খাবার দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।